বিএনপি নাকি এই দেশের জনগণের ভাগ্য পরিবর্তন করবে। এই দেশের জনগণের গণতন্ত্র ফিরিয়ে দেবে বিএনপি। এখন কথাগুলো বলতে হবে, অনেকদিন বলি নাই। যদিও আমি একটা বিএনপি পরিবারের সন্তান, একসময় ছাত্র রাজনীতি করছি। তার আগে আপনাদের দুইটা ভিডিও ক্লিপ দেখাবো আমি। প্রথম ভিডিও ক্লিপটা দেখেন। পুলিশ অবৈধ হাসিনার মদতপুষ্ট পুলিশ। কি বুঝতে পারছেন? কিছু বুঝছেন? আমি বুঝছি ভাই, কারণ আমি ছোটবেলা থেকে ওই যে মানে কতে কলম হয়, কিন্তু আমি কতে কদম তলায় গিয়ে বসে থাকি। এইখানে কথা বলতেছিল মেবি ছাত্রদলের সভাপতি হয়তো বা সাধারণ সম্পাদক। ইনি কথা বলতেছিলেন, কথা বলার মাঝে হয়তো পুলিশ আসতে গেছে, তখন কিন্তু এই লোকটা পালায় যায়। টুইস্ট আছে আরেকটা ওয়েট করেন আরেকটা জিনিস আছে দেখো, ওয়েট করেন, আর একটা মজার জিনিস আছে আমি আপনাদের দেখাবো, ধৈর্য হারা হবেন না। এটা মেবি নেট বন্ধ হওয়ার পরে, মেবি 19 তারিখ অথবা 20 তারিখের ঘটনা। এটা মেবি 19 তারিখ অথবা 20 তারিখের ঘটনা, এটা নেট বন্ধ হয়ে যাওয়ার পরে। এটা অনেক আগের ভিডিও ছিল, দেখলাম আজকে একটা চ্যানেল আর কি এটা আপলোড করছে। এখানে উনি কথা বলতেছিল এবং বিএনপির পার্টি অফিস তালা মেরে, আপনারা জানেন ছাত্র রাজনীতি হওয়ার মাঝে আপনার মেবি 15 তারিখ না 16 তারিখে ডিবি হারুন যে আপনার পার্টি অফিস তালা মারে, তালা ভেঙে ওনরাও এখানে মানে সাহসিকতার পরিচয় দিচ্ছে। তখন এই যে একটা লোক ছিল না, দেখেন না, এই যে ইনি কি করছে, পুলিশ আসতে গেছে, ইনি পালাইছে। আর ইনার বক্তব্য শোনেন, এর আগে ইনি কি বলছে, বক্তব্য শোনেন। আমরা জীবন দেব, তাও বিএনপি পার্টি অফিসের সামনে আমরা থাকবো। এরা বাংলাদেশের গণতন্ত্র ফিরিয়ে দিবে? এদের মতো সাহসীরা বাংলাদেশের গণতন্ত্র ফিরিয়ে দিবে? আজকে বিএনপির অধপতন হয়েছে এই ধরনের মুখোশধারী নেতাদের জন্য। এদের জন্যই সাহসীরা সামনে আসতে পারে নাই, রাজনীতিতে আসতে পারে নাই। এরা সবসময় সাহসীদের দূরে ঠেলে দিছে, বুঝতে পারছেন? এরাই সবসময় সাহসীদের সামনে আসতে দেয় নাই। বিএনপির আজকে পতনের জন্য, বিএনপির আজকে খারাপ পরিস্থিতির জন্য সম্পূর্ণ দায়ী হচ্ছে বিএনপি নিজেই। নেতৃত্বের প্রবলেম, একটা কমিটি করতে গেলে ঘুষ বাণিজ্য, টাকা বাণিজ্য, আমার কাছে অনেক প্রমাণ আছে। আমি জানেন, আমি হয়তো আমাকে ইউটিউবে আপনারা নতুন দেখছেন, কিন্তু আমাকে ফেসবুকে অনেক আগের থেকেই দেখেন। আমার কাছে অনেক তথ্য আছে। একটা যুবদলের ইউনিয়ন পর্যায়ে কমিটি হইতে গেলেও এখানে টাকা দিতে হয়। যুবদলের জেলা পর্যায়ে কমিটি হলেও টাকা দিতে হয়, উপজেলা পর্যায়ে কমিটি হলেও টাকা দিতে হয়। প্রতিটা, নট অনলি যুবদল, ছাত্রদল, প্রতিটা জায়গাতে টাকা দিয়ে কমিটি করে আসতে হয়। দলের আজকে দুঃসময়ে এরা টাকা দিয়ে পদ পাইতে হয়, তাহলে মেধাবীরা আসবে এখানে? আমার কাছে অনেকগুলা কমিটি আছে যেগুলো মানে পরিশ্রমীরা আসে নাই, ত্যাগী নেতারা আসে নাই। অনেক আমার কাছে অনেক কমিটি আছে, আমি আপনাদের দেখাইতে পারবো। এরা কি ছাত্র আন্দোলনে, এই যারা বিএনপি যে অংশগ্রহণ করছিল, এরা কি ছাত্র আন্দোলনকে মানে স্ট্রং করার জন্য গেছিল? ছাত্র আন্দোলনে 12টা বাজাইছে এরাই, বুঝতে পারছেন? ছাত্র আন্দোলনের 12টা বাজায় ছাড়ছে এরা। বিএনপির যে আপনার অভিভাবক দেশনায়ক তারেক রহমান সাহেব, আপনার এই জিনিসগুলো নিয়ে একটু দেখতে হবে। এই জিনিসগুলো দেখতে হবে, এই জিনিসগুলো আপনাকে আরও সুন্দরভাবে দেখতে হবে। এদের জন্যই দলের আজকে এই অবস্থা, দলের আজকে অধপতন। এই জন্যই আমি নিজে যখন মাঠ পর্যায়ে রাজনীতি করছি, আমি নিজে দেখছি সাহসীদের অগ্রাধিকার দেওয়া হয় নাই। অগ্রাধিকার দেওয়া হয়েছে কাকে? যার টাকা আছে, যার দাদা খালু ছিল, যার ইয়া ছিল, তাদেরকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। সাহসীদের রাজনীতি থেকে সরিয়ে দেওয়া হয়েছে। কি জন্য? সাহসীদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো ছিল না, সাহসীদের টাকা ছিল না। এই জন্য শুধু বিএনপির অধপতন হয় নাই, বিএনপির অধপতনের সাথে একটা কথা মাথায় রাখতে হবে, বাংলাদেশের 18 থেকে 20 কোটি মানুষকে অধপতনে নিয়ে গেছে এই ধরনের নেতাকর্মীরা। কারণ বাংলাদেশের মানুষ বিশ্বাস করে বাংলাদেশের গণতন্ত্র যদি প্রতিষ্ঠিত হয়, সেটা বিএনপির হাত ধরেই হবে, কারণ বাংলাদেশের বৃহৎ দল বিএনপি। কিন্তু জনগণ তো এটা বুঝতেছে না, বাংলাদেশের 12টা বিএনপি বাজাইতেছে এই ধরনের নেতাকর্মীদের জন্য। যেখানে যাবেন সেখানেই বাণিজ্য, পদ বাণিজ্য, কি বলবো, কোনো কিছু শেষ নেই। আমার কাছে কেন্দ্রীয় নেতাদের রিপোর্ট আছে, কেন্দ্রীয় নেতারা যারা সারা বাংলাদেশে পদ পদবি নির্ধারণ করে বেড়ায়, তাদের রিপোর্ট আছে আমার কাছে। যারা ঘুষ নিয়ে মানুষকে কমিটিতে রাখছে, কমিটি হইলে তাদের বিকাশ নাম্বার সবার আগে দেওয়া থাকে। প্রবাসীদের কাছে চাঁদা উঠায়, প্রবাসীদের কাছে চাঁদা উঠায় কি বালডা ফেলাও তোমরা দেশে? হ্যাঁ, প্রবাসীদের কাছে চাঁদা উঠায় এই তোমরা করো? এরা বাংলাদেশের জনগণের ভাগ্য পরিবর্তন করার মানে এদের কোনো যোগ্যতা নাই ভাই। এরা শুধু চাপা মারবে, ফাপড় মারবে, তাছাড়া কিছু না। এদের জন্য বিএনপি যতবার আন্দোলন করছে, জনগণ ঢাকা শহরে আইছে,
এদের জন্যই ব্যর্থ হয়েছে। ভাই একটা লোক যখন এলাকাতে আসবে সে তো আর প্রথম সারিতে থাকবে না। প্রথম সারিতে কারা থাকবে? যুবদলের কেন্দ্রীয় কমিটি যারা আছে, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি যারা আছে, এরাই তো থাকবে। তো এরাই যদি সবার আগে দৌড় দেয় তাহলে পিছের লোকজন থাকবে? কখনো থাকবে না। আজকে স্টুডেন্টরা মানে এইভাবে সিনা উঁচিয়ে দিছে গুলি করার জন্য, আর এরা শুনতেছে যে পুলিশ আসতেছে, এতেই দৌড় শুরু করছে। এরা বাংলাদেশের জনগণের 12টা বাজাইছে, জনগণের 12টা আরও বাজাবে, বুঝতে পারছেন? আরও বাজাবে এরা। এরা একটা মশার বাল হালাইতে পারে নাই, তারপরে মামলা খেয়ে বসে আছে। ঠিক আছে, একজনে 15-20টা করে মামলা, মানে ফোন দিলেই ভাই সমস্যা চলতেছে, কিছু টাকা পয়সা পাঠাও। হ্যাঁ, প্রবাসীদের কাছে, আমার কাছে অনেকে বলে যে আমার নামে এতগুলা মামলা, আমি চলতে পারতেছি না, কিছু টাকা পয়সা পাঠাও। তা তুমি কি বালটা হালাই, তুমি মামলাটা খাইছো? আমারে বোঝাও। দেশনায়ক তারেক রহমান সাহেবকে এই জিনিসগুলোতে আরও ফোকাস দিতে হবে, তাহলেই বাংলাদেশের মানুষের গণতন্ত্র ফিরে আসবে। এটা আমি বিশ্বাস করি, তার আগে না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।